নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ভুজঙ্গ আসন করে দেখাবো এবং ভুজঙ্গ আসনের কী উপকার সেটা জানাবো। আর কারা কারা করবেন না সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। এবার এই ভুজঙ্গ আসনটি নাম ভুজঙ্গ আসন কেন হয়েছে? এই আসনটি করার সময় কোমর থেকে উপরের অংশটাকে আমাদের উপর দিয়ে ঠেলে ধরতে হয়। সেই সময় ঠিক আমাদেরকে সাপের মতো দেখায়, তাই এটাকে ভুজঙ্গ আসন বলা হয়। এই আসনটি অভ্যাসের ফলে আমাদের মেরুদণ্ডের যে কঠিনতা একটা থাকে, সেটাকে দূর করে। তারপরে আমাদের মেরুদণ্ডটাকে নরম করার সাহায্য করে, নরম করতে সাহায্য করে। এবার আমাদের কোমরে ব্যথা এবং বাত যদি থাকে তাহলে এই আসনটা খুবই উপকার। এবার যাদের নেই তারা যদি এই ব্যায়ামটা রেগুলার প্র্যাকটিস করতে থাকে তাহলে তাদের এই কোমরের ব্যথা, বাত এগুলো হবে না। হৃৎপিণ্ড সরল হয় এবং বুকের গঠন সুন্দর হয়। এছাড়া আমাদের পেটের চর্বি, মেদ কমাতে সাহায্য করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের তো খুবই উপকার। কোষ্ঠকাঠিন্য দূর করে দেবে যদি এই আসনটা অভ্যাস করে। চিন্তা দূর করে, দেহ এবং মনকে শান্ত করে, হজম ক্ষমতার বৃদ্ধি পায়। অ্যাসিডিটির প্রবলেম থাকলে এই আসনটি তো খুবই উপকার। এবং আরও অন্যান্য রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবং এই আসনটি অভ্যাসের ফলে মেয়েদের ঋতুরোগ ও স্ত্রী রোগ এই সমস্যা থেকে দূরে থাকে। এবার আপনাদেরকে জানাই এই আসনটি কারা কারা করবেন না। যাদের হার্নিয়ার প্রবলেম থাকবে তারা করবেন না, কোনো মহিলা প্রেগনেন্ট থাকলে তারা করবেন না, আলসারের প্রবলেম থাকলে এই আসন করা যাবে না। এই যে 3টে প্রবলেম বললাম যাদের থাকবে তারা কোনো মতেই এই আসনটি অভ্যাস করবেন না। যাদের নেই তারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। যে উপকারগুলো বললাম আপনাদেরকে সেই উপকারগুলো আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন সকাল সন্ধ্যা যদি আপনারা প্র্যাকটিস করেন। চলুন এবার ভুজঙ্গ আসন কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাই। ফার্স্ট ম্যাটে একদম সোজা হয়ে শুয়ে পড়বেন, পায়ের পাতা ছেড়ে দিয়ে পা টান টান করে হাত দুটোকে বুকের পাশে রেখে হাত দুটোকে ভেঙে সুন্দরভাবে পিঠে লাগিয়ে রাখতে হবে। একদম যেমন স্ট্রেটভাবে শুয়ে আছি কপালটা লাগিয়ে সেম এরমভাবে শুয়ে পড়বেন। তারপর ধীরে ধীরে হাতটাকে ফোল্ড করে কোমর লাগিয়ে তলপেট লাগিয়ে বুকটাকে সোজা করবেন। 10 সেকেন্ড থাকবেন, আবার ছেড়ে দেবেন। নিচে এসে 10 সেকেন্ড হোল্ড করবেন, তারপর আবার ধীরে ধীরে তোলার চেষ্টা করবেন। হাতটাকে কিন্তু ফোল্ড করে রাখবেন, কনুইটা ভেঙে পিঠের কাছে লাগিয়ে রাখবেন, দিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন। পুরো বডিটা দেখেন, মানে আমার মাজার দিক থেকে পিছনটা পুরো স্ট্রেট, একদম স্ট্রেটভাবে আছে। তারপরে উপরে উঠবে, তলপেটটা লাগিয়ে স্ট্রেট করে রাখবেন, ঠিক আছে? তারপরে এই আসনটি করার পর সঙ্গে সঙ্গে আপনাদেরকে শশাঙ্ক আসন করতে হবে, ঠিক আছে? কারণ বিপরীত আসন করতে হয়, প্রত্যেকটা আসনেরই বিপরীত আসন আছে, তাই এই বিপরীত আসনটা করতে হবে। দেখেন বজ্রাসনে বসে আমি সামনে হাত দুটোকে দিয়ে কপালটা লাগিয়ে রেখেছি। তারপরে আমি বজ্রাসনে বসে আছি, আপনারা চাইলেও বজ্রাসনে বসতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার এরকম ভিডিও দেখার জন্য ফলো তো করবেনই। নমস্কার। আবার আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো।